নমস্কার, সুস্বাগত সকলকে। আজ একটি অত্যন্ত জরুরি বিষয় নিয়ে তোমাদের সামনে উপস্থাপন করতে চলেছি। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ কলকাতা গেজেটে প্রকাশিত 27শে জুন 2022-এর পরিবেশ দপ্তরের একটি বিজ্ঞপ্তি। পশ্চিমবঙ্গ সরকারের পরিবেশ দপ্তর এই বিজ্ঞপ্তিটি কলকাতা গেজেট 27শে জুন 2022-এ প্রকাশ করেছে, যেখানে প্লাস্টিক ক্যারিব্যাগ এবং ডিসপোজেবল সিঙ্গেল ইউজ প্লাস্টিক ক্যারিব্যাগ এর ব্যবহার সম্পূর্ণরূপে নিষিদ্ধ করা হয়েছে। চলো দেখে নিই বিস্তারিত বিজ্ঞপ্তিটি। ভারতীয় সংবিধানের 48A ধারা অনুসারে রাজ্যকে দায়িত্ব দেওয়া আছে পরিবেশকে রক্ষা করা এবং পরিবেশের মান উন্নয়ন ঘটানো। সেটাকে লক্ষ্য রেখে এবং ভারত সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রকের প্রকাশিত বিজ্ঞপ্তি প্লাস্টিক ওয়েস্ট ম্যানেজমেন্ট রুলস 2016 এবং এর সংশোধিত জিএসআর নম্বর 571E 12 আগস্ট 2021 এবং জিএসআর 133E 16 ফেব্রুয়ারি 2022 অনুযায়ী প্লাস্টিক ক্যারিব্যাগ 75 মাইক্রন থিকনেসের কম এ ধরনের প্লাস্টিক ক্যারিব্যাগের ব্যবহার, বিক্রয়, বিতরণ, মজুতকরণ, আমদানি, উৎপাদন সম্পূর্ণরূপে বন্ধ করা হয়েছে এবং আগামী 31শে ডিসেম্বর 2022 থেকে কার্যকরী হবে 120 মাইক্রনের নিচে কোনোরূপ প্লাস্টিক আইটেমের উৎপাদন, মজুতকরণ, বিতরণ, বিক্রয়, ব্যবহার নিষিদ্ধ হবে। পশ্চিমবঙ্গ সরকারের দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ এগুলোর সাথে সামঞ্জস্য রেখেই 22 এপ্রিল 2022-এ বিভিন্ন সংবাদপত্রে সিঙ্গেল ইউজ প্লাস্টিক আইটেমের রাজ্য জুড়ে বিক্রয়, ব্যবহার, বিতরণ, উৎপাদন নিষিদ্ধ করার ব্যাপারে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আর এই 27শে জুন 2022-এ পরিবেশ মন্ত্রকের, পশ্চিমবঙ্গ সরকারের পরিবেশ মন্ত্রকের এই বিজ্ঞপ্তি অনুসারে বর্তমানে অর্থাৎ 1 জুলাই 2022 থেকে এই ধরনের প্লাস্টিক আইটেমের ব্যবহার, উৎপাদন, বিক্রয়, বিতরণ সম্পূর্ণ নিষিদ্ধ করা হচ্ছে। চলো দেখে নিই এর মধ্যে প্লাস্টিকের কোন পণ্যগুলো পড়ছে এর আওতায়। বলা হচ্ছে ইয়ারবাড উইথ প্লাস্টিক স্টিক, প্লাস্টিক স্টিক্স ফর বেলুন, প্লাস্টিক ফ্ল্যাগ,
ক্যান্ডি স্টিক, আইসক্রিম স্টিক, পলিস্টিরিন, যেটাকে থার্মোকল বলা হয় ফর ডেকোরেশন, বন্ধ করা হচ্ছে ব্যবহার। প্লেট, কাপ, গ্লাস, কাটলারি, কাটলারি বলতে ফর্ক, স্পুন, নাইফস, স্ট্র, ট্রে, wrapping or packing films around sweet box, invitation card, cigarette packet, plastic or PVC banner, যেগুলো 100 মাইক্রনের নিচে থিকনেস, এগুলোর সবটাই উৎপাদন, বিক্রয়, বিতরণ, ব্যবহার নিষিদ্ধ। 1 জুলাই 2022 থেকে এই নিয়ম কার্যকরী। এক্ষেত্রে যে সমস্ত আধিকারিকদের ওপর এই নিয়ম বলবৎ করার অথরাইজেশন করা হয়েছে বা দায়িত্ব দেওয়া হয়েছে তারা হলেন অ্যাডিশনাল চিফ সেক্রেটারি, প্রিন্সিপাল সেক্রেটারি, সেক্রেটারি ডিপার্টমেন্ট অফ পঞ্চায়েত অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। পশ্চিমবঙ্গ সরকারের পরিবেশ মন্ত্রকের সেক্রেটারি, প্রিন্সিপাল সেক্রেটারি, অ্যাডিশনাল চিফ সেক্রেটারিকে এই দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়াও নগর উন্নয়ন মন্ত্রকের অ্যাডিশনাল চিফ সেক্রেটারি, প্রিন্সিপাল সেক্রেটারি হাতে এই দায়িত্ব রয়েছে। পশ্চিমবঙ্গ দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের মেম্বার সেক্রেটারি এবং রিজিওনাল অফিসারদের হাতে দায়িত্ব দেওয়া রয়েছে। পশ্চিমবঙ্গ সরকারের রাজ্য নগর উন্নয়ন এজেন্সির ডাইরেক্টরকে দেওয়া রয়েছে। সমস্ত জেলার জেলা শাসকদের হাতে রয়েছে মিউনিসিপ্যালিটির কমিশনার, এক্সিকিউটিভ অফিসার, এসপি, কমিশনারদের ওপর দেওয়া রয়েছে এসডিও, বিডিও, জেনারেল ম্যানেজার, ডিআইসির, এছাড়াও লোকাল পুলিশ স্টেশনের ওসিদের হাতে এই নিয়ম বলবৎ করার দায়িত্ব দেওয়া হয়েছে। এবং এই বিজ্ঞপ্তি কার্যকরী করা এবং দেখভাল করা নিশ্চিত করবে রাজ্য পঞ্চায়েত দপ্তর এবং পৌর নিগম ও নগর উন্নয়ন দপ্তরের স্থানীয় যে সমস্ত অফিস রয়েছে, অর্থাৎ গ্রাম পঞ্চায়েত, পৌরসভা, এছাড়াও দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের অফিস, এগুলো দেখভাল করবে। এক্ষেত্রে বলা হয়েছে যে যদি কেউ এই বিজ্ঞপ্তি ভায়োলেশন করে তাহলে পরে 1986 এনভায়রনমেন্ট প্রোটেকশন অ্যাক্ট এবং তার যে রুল বা অর্ডার বা নোটিফিকেশন রয়েছে এরপরেও এই সংক্রান্ত এগুলো ভায়োলেশনের জন্যে এনভায়রনমেন্ট প্রোটেকশন অ্যাক্টের 1986 15 নম্বর ধারা অনুসারে সেটা অপরাধ বলে গণ্য হবে এবং এক্ষেত্রে শাস্তি হিসাবে স্থানীয় লেভেলে বাইল করে আর্থিক জরিমানাও করা হতে পারে। এবং এই বিজ্ঞপ্তি কার্যকরী হচ্ছে 1 জুলাই 2022 থেকে। বন্ধুরা, এখন আপাতত এটুকুই।